রাব্বানা তোমার গুণের নেই কো সীমা, মুখে নিলাম দয়াল তোমার নাম। দিনের নবীজিকে দিলাম মদিনায় হাজার সালাম, ওরে মা বাবা উস্তাদ গুরুকে জানাইলাম শ্রদ্ধেয় সালাম। ইউটিউব যত ভিউয়ার্স বন্ধু আপনাদের এবার কিন্তু এই অধমের রইল রে সালাম। আমার নাম বাউল শেখ ফরিদ, জামালপুর হয় জেলার নাম, ওরে মাদারগঞ্জ থানায় আমার ও ভাইজান ভেলামারি গান। গীত রচনা কাহিনীতে আসি ভাইজান আমি নিজে, প্রযোজনায় আছে সবুজ ভাই। নীলিমা মাল্টিমিডিয়ায় কিচ্ছা পালা পাওয়া যায়, ওরে সবার আগে কিচ্ছা পেতে ও সাবস্ক্রাইব করেন গো সবাই। বলবো যে কিচ্ছার কাহিনী, শুনলে চোখে আসবে পানি, আল্লাহর এই আজব দুনিয়ায়। সন্তানকে রাখিয়া ছুট মোরে না জেন মা বাবায়, ওরে ওই সন্তানের কি দশা হয় বলিব আজ এই কিচ্ছা পালা। সোহান শাকিল ছিল দুই ভাই, বাপ মরে যায় ছোট বেলায়, সোহানের 10 বছরাই খাহা। শাকিল রে পেটে রাখিয়া নিল রে চির বিদায়, তোর জন্ম নিল শাকিল হোসেন, আদর করে তাহার বড় ভাই। ঠোঁট শাকিলের টুকটুকে লাল, চন্দ্রমুখী টষ্ট সে গাল, বড় ভাইয়ের পরাণের পরাহান। বুঝিতে দেয় না শাকিলকে ময়রা সে তাহার বাজান, করে আদর করে শাকিলের ও তাহার বড় ভাই সোহান। সোহান এবং শাকিলের বাবা মারা যাবার পর সোহান তার ছোট ভাইয়ের দায়িত্ব নেয় এবং তাকে বুঝতে দেয় না যে তার বাবা মারা গেছে। এমনভাবে তাকে আদর যত্ন করে লালন পালন করতে থাকে আর তাকে প্রাইমারিতে ভর্তি করে দেয়। এবং পিএইচসি পরীক্ষায় সে বৃত্তি পাওয়ার পর তার ভাই তাকে নিয়ে স্বপ্ন দেখে এবং তাকে মানুষের মতো মানুষ গড়ার স্বপ্ন দেখে, তাকে নিয়ে স্বপ্ন দেখা এবং সেই স্বপ্ন পূর্ণ প্রত্যাশায় তাকে নিয়ে উচ্চ বিদ্যালয়ে ভর্তি করে দেয়। তাদের এই মিলন মেলা, তাদের এই ভালোবাসা দেখতে পারে না ওই গ্রামের এক বকাটে ছেলে, নাম ছিল তার বুরহান। আর এই সমস্ত কিছু দেখুন পরবর্তী ভিডিওতে। শাকিল রে সোহান সাথে নিহিল, মাই তারে সাজাইয়া দিল, ভর্তি করলো উচ্চ বিদ্যালয়। সোহানের ভালোবাসে ছোট ভাই শাকিল, তাই কোনো খাদ্য খাইতে গেলে বলে ভাইজান তুমি আগে খা। ভালোই ছিল জমি জমা,
সুহান করে দেখা শোনা সুখী তাদের চলতেছে সংসার। ভালো চলা দেখলে ভাইরে হিংসা করে পাশের ঘর, হিংসারই কারণে যত মানুষের জীবনে বহে ঝড়। সুহানের এক বন্ধু ছিল, চেহারা তার শ্যামলা কালো, নাম তাহার হলো রে বুরহান। দুই ভাইয়ের মমতা দেখে হিংসাতে তার ছুটে বান, বলে ভাইকে লেখাপড়া করাইয়া সুহান তুমি করতাছো একা। কথা শুনে বলে সুহান, বন্ধু তোমায় করি সাবধান, এমন কথা বলবে না কখন। শাকিল আমার ছোট ভাই না, ওই তো আমার হই জীবন, ওকে নিয়ে স্বপ্ন দেখি বানাবো লোক আদর্শ বাহান। মনে মনে নীলতিকি বুরহানের মনে কুবুদ্ধি, বলল দুষ্ট হইয়া গেছে ভুল। ছেলে হিসাবে শাকিল ভালো হবে রে তার একদিন কুল, চালিয়ে যা লেখা পড়া সফল কর তোর উদ্দেশ্য মুহ। সুখের সংসার হই রে চুরমার, দুঃখ যদি করে আসর, শাকিলের মাই গেল রে মারা। দুই ভাইয়ের কান্নায় ভাইরে চোখের জলে বুক ভাষায়, আকাশ ভেঙে পড়লো যেন ও তাদের দুই ভাইয়ের মাথা। পাড়াপড়শি সান্ত্বনা দিল, কি হবে আর কেঁদে বলো, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। দান খরাত করিও বাবা, দুয়া কইরো নামাজ পড়ে, আর কেঁদো না কবরের পাশে, দুই ভাই যাও না বাড়িতে। বাড়িতে গেল দুই ভাই, ঘর খালি তাহার মাও নাই, কান্নাকাটি করলো অনেক ভাই। বুরহান ওদিন আয়সা তাহার বন্ধুকে দেখো বুঝায়, কান্দিস না রে ওরে দোস্ত, কেঁদে আর কোনোই লাভ না। সংসার বড় তোর জমি জমা, করিবে কে রান্না বান্না, তুই তো দুস্থ হয়েছিস বড়। 40টা পার করিয়া তুই দুস্থ বিয়া করই, দেখবি সব ঠিকঠাক হইছে, ওহ দুস্থ হইয়া গেরি মতো। সুহান কয় শোনো বুরহান ভাই, ওই কথা বলো না আমায়, ছোট ভাইকে করিব মানুষ। লেখাপড়া বন্ধ হবে আসলে ঘরে নতুন লোক, বিয়া শাদি করব না আমি,
লেখাপড়া শাকিল শেষ করো। এইভাবেতে কিছুদিন যায়, কষ্ট তাদের রান্না বান্নায়, শাকিল হোসেন তার ভাইকে বুঝায়। একাই আমার ভাল লাগে না, তুমি যখন কাজে যাও, বুরহান ভাইয়ের কথা শুনো, ভাই আমাকে ভাবিয়ে নে দাও। প্রতিবেশী অনেক লোকে বুঝাইল সুহানুরকে, সুহান মিয়াও রাজি হইয়া যাহা। পাশের গায়ের বিলকিস রে আনলো বিয়া করিয়ায়, এমন সুন্দর রূপ যে তাহার, ও তাহার রূপের সীমানা। চন্দ্রমাখা মুখের হাসি দেখলে মন যে হয় উদাসী, কি যে রূপ তার দিয়েছে আল্লাহ। জুয়ান বুড়া সকল লোকে নতুন বউ দেখিতে যায়, ওরে ঘরে জ্বলল আলোর প্রদীপ, সোহানের মন ভরিয়া যাহা। বাসরাতে সুহান মিয়া বিলকিস রে বুকে জড়াইয়া, বলে তাকে শাকিলের কথা। শাকিল আমার জানেরই জান, বাবা মা গেছে মারা, ওকে তুমি বুকে নিও, ও যেন কোন কষ্ট না পাহা। বিলকিস কই শুনো সুহান ভাই, ওই সব নিয়া তোমার চিন্তা নাই, শাকিল আমার ভাইয়েরই মতো, ওকে আমি তোমার মতো করিয়া নিব আপন, আদর করিব তারে, ও তারে করিব যত। বাসরাত্র কেটে গেল, সকাল বেলা বুরহান এলো, বউ দেখিয়া মাথা ঘুরা যাহা। ভালো তার লাইগাছে চোখে, বারে বার মন দেখতে চায়, প্রতিদিনই আসে বাসায়, ও আমি সবাইকে জানা। সোহান যায় যখন কাজ করতে, বুরহান আসে বাড়িতে, ভালো মন্দ বিলকিস জিগায়। কুবুদ্ধি ঢুকাইয়া মাথায় তাহারে দেখো বুঝায়, সুহান ভাই শাকিল রে শিক্ষিত, বানাইতাছে নিজে মূর্খ হইয়া। চাকরি বাকরি হইলে রে তার, ভাগ নিবে অর্ধেক সংসার, চাকরি টাকা কি দেবে তোমাদের। মায়ালু শয়তানের বাহন, ওই কথা শুনে দেখেন, শাকিলের দেখতে পারে না, তার উপর চালায় নির্যাতন। ভালো মতো দেই না খেতে, যেতে দেয় না স্কুল
বাড়ির কাজ তারে দিয়ে করায়, আবার তারে বলে সব কথা জানে না তোমার ভাই জানিলে কথা বিষ খাইয়া মারিব তাহার। শাকিল ওই কথা শুনিয়া কল্পনা চোখে যায় ভাসিয়া, আদর করছে তাহার বড় ভাই। আমি যদি বলি কথা মইরা যাবে আমার ভাই, কষ্ট করব আমি তবু এই কথা বলার দরকার না। নির্মম জুলুম অত্যাচার পরাণে সহে না রে আর, ভাইকে সে বলে দিতে চায়। ডাইনির চোখের তাকানিতে সব কথা ভুলিয়া যায়, পাহাড়া পড়শি দেখল তারা শাকিলকে প্রতিদিন খাতা। বাপ মা মোরা ছোট ছেলে, সংসার নজেন আছে জেলে, ভাই যখনই ঘরের বাইরে যায়, থালা বাসন কাপড় কাচা সব কিছুই তার করতে হয়। লেখা পড়া বন্ধ তাহার, স্কুলে যেতে নাহি দেহে। মাস্টার সুহানকে বলে শাকিলের কি হয়েছে যাও বলে, কেন সেই স্কুলে আসে না। ওই কথা শুনিয়া সুহান অবাক হইয়া যায়, বলে প্রতিদিনই দেখে আসি পোশাক পরে স্কুলে যেতে চায়। পড়শি এক ভাই বলে সুহান, তুমি কি ভাইয়ে রাখছো খেয়াল, আছে সে কতটা যন্ত্রণা। বিশ্বাস না হয় একদিন তুমি নেও না রে তাহার প্রমাণ, কাজের কথা কইয়া তুমি থাইকো তোমার বাড়ির কোন স্থান। দিনে সুহান মিয়া বাহির হয় কাজের কথা কইয়া, যাইয়া উঠো গাছের ডালায়। ডাইনি ভাবি জানে না রে আশেপাশেই সুহান ভাই, সব কিছু দেখলো সুহান ও বসে গাছের ডালায়। শাকিলের ডাক দিল, থালা বাসন হাতে দিল, নিতে না চাইলে করে রে আঘাত। চোখের জলে বুক বাসে শাকিলের তখনাত, করে মায়ের ছুটে করে রে কাজ, হাই রে কি নিষ্ঠুর ডাইনির জাহাজ। গাছ থেকে নেমে এলো শাকিলের জড়াইয়া ধরলো, বললো কেন তুই আগে বলিস না, তোরে যে নির্যাতন করে স্কুলে যেতে দেয় নাই, তোরে নিচ খেতে দেখলাম আমি, ডাইনি আজ তোর তো ক্ষমা না।
হিচড়ে মারধর করিল, বিলকিস স্বামীর পাই পড়িল, বলে সে করবে না এমন কাহা। শাকিল রে স্কুলে নিহিয়া রেখে আসলো সুহানাস, এমন করে কেটে গেল ও ভাই রে বেশ কিছুদিন রাহা। বোরহান কই বিলকিস রে, শাকিলের জন্য তুমি হাইরে, শুনলা গাল তোমার খাইলা। তোমার কোনো তিকি নাই রে, তুমি হও কেমন মায়া। বিলকিস বলে ইচ্ছে করে ওরে আমি জবাই কইরা খাই। একা তো আমি পারবো না, তুমি একটা কিছু করো না, প্রয়োজনে টাকা দেব তোমায়। সুহানুর শহরে যাব তাহার খালুদের বাসায়, এই সুযোগ কাজে লাগাবো, যা চাও বুরহান তাই দেব তোমায়। কথা শুনে বুরহান মিয়া মাথা তাহার যাই ধরিয়া, টাকা পয়সার কোনো দরকার নাই। রূপের যৌবনের পাগল একবার যদি পাই তোমায়, ধন্য হবে জীবন আমার। ও বুরহান আছে কল্পনা। ঘরের বাহির হইল, শাকিল রে সে বলে গেল, 3 দিন পর আসতেছি বাসায়। তুই কোনো চিন্তা করিস না, তোর জন্য মার্কেটে যাই, তোর কাপড় চোপড় আনবো আমি, শাকিল তোর যা যা লাগে ভাই। সোহান বাড়ির বাহির হইল, বুরহান তাদের বাড়ি এলো, বিলকিস রে সে বলে সমাচার। আজ তোমার সুবর্ণ সুযোগ, সমাধান একে মারার, করে পেলেন তারা করে রাখলো, মারবে তারা সন্ধ্যারি পর পর। সন্ধ্যার পরে 2 জন মিলে শাকিলের ঘরে তুলে, বানলো তাহার হাত আর পাহাড়। হাত পা বান্দা শুরু করলে, শাকিল পড়লো ভাবির পা, তোর কি অপরাধ ভাবি আমার, ও ভাবি বলেন না না। ভাবি আমায় দাও সাহারিয়া, আমি যাব দেশ সারিয়া, কোনদিন আসবো না এই জায়গা। টাকা পয়সা সয় সম্পত্তির কোনো কিছুর দরকার নাই, করে প্রাণ বিকা দাও ও গো ভাবি। ভাবি আমি ধরি তোমার পাহাড়। কথা না শুনিল, সুরা পেটে ঢুকাইল, রক্তের ছুটে বন্যা বইয়া যাহা।
আঘাতের পর আঘাত করে প্রাণ পাখি উড়িয়া যায়, ওরে সাহালার ভিতর তুইলা দুজন পুঁতে রাখলো বাড়ির নামা। দুজনে চলতেছে কথা, এবার মিটাও আমার আশা, বুরহান কই আমি চাই তোমার রূপের পাগল আমি শুধু তোমায় চাই, ওরে বিলকিস বলে আমার দ্বারা এটা কোনোদিন সম্ভব না। এই শাকিলকে মারার পর যা ঘটেছে তা যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা ইনশাল্লাহ পরবর্তী সেই অংশটুকু আপনাদের দেখানোর জন্য অপেক্ষায় থাকব।